জলপাইয়ের টকঝাল মিষ্টি ঝোল আচার। জলপাইয়ের টকঝাল মিষ্টি ঝোল আচার দেখতে যেমন সুন্দর, আচারটি খেতেও ঠিক সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব টকঝাল মিষ্টির সুস্বাদু ঝোল আচার। টকঝাল মিষ্টির সুস্বাদু ঝোল আচারের রেসিপি দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ির সাথেই থাকুন। তো টকঝাল মিষ্টির সুস্বাদু জলপাইয়ের ঝোল আচার তৈরি করতে প্রথমত জলপাইটাকে আমরা খাস কাটাভাবে চার আড়ালিভাবে কেটে নেব। আর খাস কাটাভাবে এই জন্য কাটবো যেন ঝাল, টক, মিষ্টি এগুলো ঠিকভাবে জলপাইয়ের মধ্যে যায়। আর এই জন্য মূলত আমরা দেখতে পাচ্ছেন জলপাইটাকে সর্বপ্রথম নির্বাচন করে নিয়েছি এবং কতটুকু পরিমাণ আচার তৈরি করব সেই পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। তো আপনারা যতটুকু আচার তৈরি করবেন পরিমাণ মতন জলপাই নিয়ে নেবেন। নেওয়ার পরে বটিতে এইভাবে চার আড়াআড়িভাবে কাটবেন। কাটার পর এখন আমরা মশলা, যে মশলাটা দিয়ে আচার তৈরি করব। বিশেষ করে আমরা এতদিন যে আচারগুলো তৈরি করি মশলাটাকে ভেজে নিই বা সরাসরি ওইভাবে তেলের উপরে দিই, কিন্তু আজকে আমরা কী করব, মশলাটাকে বেটে নিব সরাসরি ওইভাবেই। তো দেখতে পাচ্ছেন মেথি, জাউন এগুলো আমরা বেটে নিয়েছি। তারপরে দিচ্ছি কালো জিরা, এটাকেও সুন্দরভাবে পাটায় বেটে নেব। পাটায় বেটে নেওয়ার পরে তারপরে আমরা আচারের জন্য প্রস্তুত করব। অবশ্যই এভাবে বাটবেন এই জন্য যাতে ভালোভাবে বাটা হয় এবং ভালো পেস্ট হয়। আবার অনেকজনই আপনার ব্লেন্ডারের মাধ্যমে করতে পারে বা করে নিতে পারেন। তো আমাদের সুবিধার্থে এবং আমাদের ভালো লাগার্থে আমরা পাটায় এইভাবে বেটে নিলাম। তো আমরা প্রথমত যেই মশলাটা বেটে নিয়েছি মশলার নামগুলো একটিবার বলি। মেথি, কালো জিরা, জাউন, শাহি জিরা এগুলো আমরা বেটে নিয়েছি। এখন কড়াইয়ের উপরে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে যখন তেলটা গরম হয়েছে তখন বাটা মশলাটা আমরা তেলের উপরে দিয়ে আমাদের যে জলপাইটা পরিষ্কার করা ছিল জলপাইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে কিছু সময় নাড়তে হবে। কিছু সময় নাড়তে দেখা যাবে জলপাইয়ের মধ্যে যে পানিটা আছে পানিটা ছেড়ে দিবে এবং ওই পানির ভাবেই আপনাদের আচার তৈরি হবে। তো আমরা পরে আবার আরেকটু পরিমাণ মতন সরষের তেল দিয়ে নিচ্ছি। আর একটি কথা বলি, আচার তৈরি করতে হলে অবশ্যই আপনার সরষের তেলটি হতে হবে। তো এইভাবে কিছু সময় নাড়ার পরে এখন আমরা পরিমাণ মতো লবণ দেব। তো আপনারা যতটুকু আচার তৈরি করেন ততটুকু আচারের উপর নির্ভর করে পরিমাণ মতন আচারে লবণ দিবেন। তো এভাবে কিছু সময় নাড়তে হবে। কিছু সময় নাড়তে দেখবেন আচারের একটি লালটা ভাব চলে আসছে বা আচারের যে একটি কালার সেই কালারের কিছু অংশ চলে আসছে। আমাদেরকে অনেকজনে বলে, ভাই আর দেন, আমরা কোনো কালার দিই না। আমাদের অর্গানিক আচার বাড়িতে একসাথে অনেক আচার তৈরি করি আর এই আচার তৈরি করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আচার যে কীভাবে কী ভালো হয় সেটা আমাদের মধ্যে কাজ করে। তো আপনারা আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন এবং এই মাপে আচার তৈরি করুন। তো আচার তৈরি করতে প্রথমত জলপাইটাকে আমরা এভাবে নাড়তে এখন পরিমাণ মতো চিনি দিব। আপনারা পরিমাণ মতো দিবেন। আমাদের আজকের আচারে একটু চিনি বেশি দিচ্ছি কারণ মিষ্টি একটু বেশি হবে। তো এইভাবে চিনি দেওয়ার পরে জ্বালাইতে হবে। জ্বালাতে দেখবেন আপনার এই চিনিটা উতলাবে। চিনিটা উতলানোর পরে দেখবেন এদিকে একটি জলপাই উঠায় যে জলপাইয়ের কালারটা আসছে কিনা, জলপাইটা এবং আপনার মিষ্টি বা ভিতরে যেই মশলাটা দিছিলেন ওটা ঠিকভাবে গিয়েছে কিনা। তারপরে আবার এইভাবে জ্বালাতে হবে। জ্বালাতে দেখবেন আস্তে আস্তে কালার চলে আসছে আচারের এবং চিনির যে উতলানো ভাব ওইটাতেও একটি কালার চলে আসছে। তো আমাদের শুকনো মরিচ গুঁড়ো করা ছিল, তো শুকনো মরিচ আমরা পরিমাণ মতো দিব আমাদের আচারের মধ্যে। আজকের আচারে আমরা বিশেষ করে মিষ্টি এবং ঝাল এই দুইটা একটু বেশি নেব। আর এই জন্য আমরা চিনি পরিমাণটা বেশি দিয়েছি এবং ঝালের পরিমাণটাও একটু বেশি দিচ্ছি। তো আপনারা ঝাল, টক, মিষ্টি কেমন করে কতটুকু আপনাদের লাগবে সেই অনুযায়ী আপনারা দিয়ে নিয়েন। আরেকটি কথা বলি, আমাদের অর্গানিক আচার বাড়িতে যে আচারগুলো তৈরি করা হয় একসাথে অনেক আচার তৈরি করা হয়। এখন এর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আপনারা আমাদের ভুল ত্রুটি ধরাই দিন। তো ভুল ত্রুটি ধরাই দিলে আমরা আবার শুধরাই নেব। তো এইভাবে আচার তৈরি করতে দেখতে পাচ্ছেন আপনাদের অর্গানিক আচার বাড়ির আচারটি হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর, আচারটি অবশ্যই খেতে সুন্দর হবে। টক ঝাল মিষ্টি জলপাইয়ের ঝোল আচার। আর এই আচারটাকে